শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা প্রথম থেকেই দেখবে। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, কারণ আজকের একটু সকাল সকালই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু ওই যে বাবু স্কুলে যাবে, স্কুলে টিফিন করতে হবে ওই জন্য। তবে রোজ দিন একটু দেরিতেই উঠি, আজকের একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে চারপাশটাকে একটু ঘুরলাম, বেশ ভালো লাগলো। যেহেতু সকাল সকাল ওঠা হয় না, তো সকাল সকাল উঠে একটু বাইরের দিকটা ঘুরলাম, ভালো লাগলো। তো দিয়ে তারপর ওখানে আলুটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে ভাজতে দিয়ে দিলাম মশলা দিয়ে। আর এখানে আটাটাকে আগেই মেখে রেখেছিলাম, আর এখন এই যে বেলে নিচ্ছি, নিয়ে এবারে সেঁকে নেব, নিলে ওর স্কুলের টিফিনটা রেডি হয়ে যায়। এখনও ও ঘুমনো ওঠেনি, তো আমি তাড়াতাড়ি করে এদিকে এসে রুটিটাকে আগে আলু ভাজিটাকে করে নিই, কারণ স্কুলে যাওয়ার সময় তো আর গরম গরম টিফিন দিলে হয় না, একটু টিফিন হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হওয়ারও ব্যাপার আছে, কারণ গরমের সময় আর গরম গরম টিফিন দেওয়াটা ঠিক হবে না, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আর অনেক দেরি করেই আসবে বাড়িতে, ওই জন্য রুটিটা করে দিলাম। আর এমনি দিই রোজই করে, তো আজকে ও বলল যে অন্য অন্য টিফিন দিই, তো আজকে বলল যে আজকে আমাকে একটু রুটি আর আলু ভাজি করে দেবে, ওই জন্যই করে দিচ্ছি। তো এই যে এদিকে আগে একটা রুটি করা হয়ে গেছে, আর এই রুটিটা আগের রুটিটা একটু ফোলেনি, অনেকটা চেষ্টা করলাম কিন্তু সাইড থেকে হাওয়াগুলো বার হয়ে যাচ্ছিল, আর এটা একটু ফুললো রুটিটা। আর এদিকে প্রায় আলু ভাজি আমার হয়ে এসছে, একটু গলে গেছে, একদম প্রায় হয়ে গেছে, এবার দেবো আর কি। তো এই যে এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওর রুটিটাকে আমি ভাঁজ করে দিয়ে দিলাম টিফিনে, আর এখানে আলু ভাজিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ওটা ফাঁকা থাকবে, ডালাটা খোলা রাখবো, কারণ ওই যে ভাপটা বার হয়ে যাবে। আর একটু আলু ভাজি আর রুটি ওকে দিলাম খাওয়ার জন্য, যে খেয়ে স্কুলে যাবে, কারণ সকালবেলা না খেয়ে তো আর স্কুলে যাওয়াটা ঠিক না, ওই জন্য। তো পাপাকেও দিলাম আর ওকেও দিলাম, বললাম দুজনেই খাও, ও যেহেতু স্কুলে নিয়ে যাবে ওকে, আর স্কুলের গাড়ি এখনও ঠিক হয়নি, ওই জন্য এখন ওকেই দিয়ে আসতে হবে, ওই জন্য দিলাম দুজনকেই খেতে। তো পাপা অল্প একটু খেয়ে আবার ওকে দিয়ে দিল, যে ও খেয়ে নিক, স্কুলে যাবে যেহেতু। আর তারপর ওকে সব কিছু খাইয়ে টাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে এই যে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, আগেও করেছিলাম সকালে, কারণ বাসি গ্যাসে তো আর রান্না করা যায় না, তো ওপর করেছিলাম। তো এখন রুটি করার পরে চারিদিকে যখন নোংরা পড়ে গেছে, তো সবগুলোকে একেবারে পরিষ্কার করে নিয়ে ভালো করে ওই যে গ্যাসটাকে যেমন রোজই পরিষ্কার করি ওরকম করে করলাম। আর ওই যে স্কুলে রেডি হয়ে গেছে, যাচ্ছে। তবে এটা ওর স্কুলের ড্রেস নয়, এটা ওর বাড়িরই ড্রেস, যেহেতু এখন স্কুল থেকে ড্রেস দেয়নি, তবে আজকের দেওয়ার কথা আছে, তো যদি দেয় কাল থেকে আবার স্কুলের ড্রেস পরে স্কুলে যাবে। আর ওই যে ওর পাপা সেই নিচেই দাঁড়িয়ে আছে, ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, ওই যে নিয়ে চলে গেল। তারপরে কিছুটা কাপড় চোপড় ছিল, আমি তাড়াতাড়ি করে কাচা ধোয়া করে নিয়ে ছাদে চলে আসলাম মেলার জন্য, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার দেরি হয়ে যাবে অনেকটাই, তারপরে এর মাঝখানে আবার আমার বাজার নিয়ে আসবে, সেটাও একটা কাজ আছে, ওই জন্য। আর কালকের যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য ওয়েদার একটু গরম, রৌদ্রের ভাবটা কম আছে, তবে গরমটা আগের গরমও আছে, কিন্তু গরমটা কমেনি, আগের তুলনায় একটু কম। আর এই যে বাইরে একটু রৌদ্র, হয়তো এরম সময় ছাদে কাপড় মেলাই যায় না, এত রৌদ্রের তাপ থাকে, বোঝাই যাচ্ছে যে চারপাশটা একটু দেখে যে অতটা রৌদ্রেরও তাপ নেই। তারপর কাপড় চোপড় যা ছিল সেগুলোকে ছাদে মেলে দিয়ে চলে আসলাম নিচেই পরিষ্কার করার জন্য। আর এই যে ব্যালকনিটা আগের দিনে ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে পাতা নোংরা উড়ে এসেছিলো, সেগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই যে বিছানা চাদরগুলোকেও সব ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি, তবে ঘরটাকে এখনও ঝাড় দেওয়া হয়নি, ঘরটাকে ঝাড় দেবো একটু পরে, তার আগে এই কাজগুলো করে নিই। আর এই যে এখানে চলে আসলাম আবার ফ্রিজে পানি দেবো বলে, যদিও আগে দুটো বোতল দেওয়া আছে, তারপরেও ভর্তি করে দিচ্ছি, কারণ আমি ওই যে সারাদিন কাজকাম করি আর একটু একটু করে ঠান্ডা পানি খাই। আর বাবুটা স্কুলে গেছে, ও তো আসলে ওর এক বোতল ঠান্ডা পানি লাগবে। আর এই যে কর্তামশাই যে বাইরে ঘোরাঘুরি করছে রৌদ্রের মাঝখানে, তো ওনারও একটু পানির তেষ্টা লাগে, তো বাড়িতে আসলে আগে ঠান্ডা পানিরই খোঁজ করে, ওই জন্য বলি যতটা হয় বেশি বেশি বোতল ভর্তি করে ফ্রিজে দিই, কারণ পানি তো আর নষ্ট হয় না, যত ঠান্ডা হবে তত সারাদিনই কাজে লাগবে। আর আমার মেয়েটা আজকে একটু বেশিই দুষ্টুমি করছিল ক্যামেরার সামনে এসে, তো
তো তারপর এই যে বাজার নিয়ে চলে এসছে ছেলে, বাবুকে স্কুলে দিয়ে বাজার মাছ নিয়ে এসছে। তো মাছগুলো বেশ একদম টাটকা মাছ, আজকের মাছগুলো একদম টাটকা টাটকা আছে, আর মাছগুলো বেশ সাইজে বড় বড়ও আছে। আর এখানে পটল নিয়ে এসছে রান্নার জন্য, বললো মাছ দিয়ে রান্না করবে, তবে আমার মাছ দিয়ে পটল ভালো লাগে না, আমি পটল আর আলু ভাজি করব, যেটা আমার ভালো লাগে, আর মাছটা আলু দিয়ে রান্না করব। আর এই দেখো খুবই একটা পছন্দের জিনিস তালশাঁস, আমার খুবই ভালো লাগে খেতে। তো দেখলাম নিয়ে এসছে, আগের দিনে বাজারে বিক্রি হচ্ছিল তাই দেখে বলেছিলাম বলে আজকে নিয়ে আসলো। আর এখানে একটু সকালে যে মানে মুড ফ্রেশ করার জন্য যে চায়ের প্রয়োজন, সেই চাটা আমার হয়ে গেছে। আর চা খাওয়া দাওয়া করে নিয়ে কাটা বাছা করে এই যে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে পটল আলু ভাজি হচ্ছে, আর ওখানে ভাত তো বসিয়ে দিয়েছি। আর বাকি যা কিছু কাটার ছিল কেটে নিয়েছি, পেঁয়াজ আর এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, ওই যে বললাম মাছ দিয়ে রান্না করব। আর এখানে পটল ভাজা হয়ে গেছে, পটলটাকে উঠিয়ে নিয়ে এলাম, নিয়ে আর একটু তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম ভাজার জন্য। তবে মাছগুলো ভাজতে একটু অনেকটাই সময় লেগেছিল, কারণ যেহেতু অনেকটাই মাছ ছিল আর অল্প অল্প করে দিয়ে ভেজেছিলাম, ওই জন্য অনেকক্ষণই সময় লেগেছিল। তো এদিকে মাছ ভাজা হচ্ছে, আমার ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দিয়ে আমি আবার এখানে মাছের আলুটাকে রেডি করে নিচ্ছি। তবে আলুর পেঁয়াজটা আজকের একটু বেশি কড়া হয়ে গেছিলো, যার জন্য কালারটা অন্যরকম হয়ে গেছে, মানে এদিকে পটল ভাজাটা তুলতে তুলতে ওদিকে পেঁয়াজটা হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো তারপর সব কিছু কাজকাম সেরে নিয়ে চলে আসলাম এদিকে ঘর মোছার জন্য, কারণ ওই যে সকাল সকাল ঘরটা মুছলে না মেয়েটা খুবই নোংরা করে দেয়, মানে ওপরে নিচে বারবার যাতায়াত করে, দিয়ে ধুলো নিয়ে আসে, আর নানা রকম জিনিসপত্র এই বিস্কিটের গুঁড়ো এটা সেটা দিয়ে ঘরটাকে নোংরা করে দেয়। ওই জন্য বলি আজকের একেবারে রান্নাবান্না কাজকাম সেরে নিয়েই ঘরটাকে মুছবো। তো এই যে ঘরটাকে মুছছি, তারপরেও দেখো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। আর তো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট সবই করে দেবে, তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার জন্য অনেক প্রয়োজন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। তো এই যে লাস্টে সব কিছু মোছা হয়ে গেছে, এবার সিঁড়িটাকে মুছে নিচ্ছি, দিয়ে আজকের কাজ এই পর্যন্তই। আর তেমন কিছু কাজ নেই, সব কিছু সকাল থেকে করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে।